অনুশীলনী 1.3 এর 2 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। 2 নম্বর অঙ্কটাতে বলা আছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। এখানে ক নাম্বার আর খ নাম্বার দুইটা অঙ্ক দেওয়া আছে। ক নাম্বার অঙ্কটা আমরা সলভ করব। ক নাম্বার অঙ্কটাতে বলা আছে 105 ও 165, অর্থাৎ 105 দিয়ে আমরা 165কে ভাগ করব। 105 দিয়ে যদি আমরা 165কে ভাগ করি তাহলে একবারই যায় 105 এককে 105, একে যদি আমরা বিয়োগ করি 5 মিলে গেলে 0 আর হচ্ছে 60। এইবার 60 দিয়ে আমরা 105কে ভাগ করব। 60 দিয়ে যদি আমরা 105কে ভাগ করি তাহলে একবারই যায় 60 60। আমরা যদি একে বিয়োগ করি তাহলে 5 আর 6 আছে কত হলে 10, 4 হাতে আমার 1 মিলে গেল। এবার 45 দিয়ে আমরা 60 ভাগ করব। 45 দিয়ে যদি আমরা 60 ভাগ করি তাহলে একবারই যায় 60কে 45 45, 5 আছে কত হলে 10, 5 হাতে আমার 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 6, 1। এবার 15 দিয়ে কাকে ভাগ করব? 45, তাহলে 3 15 45, 3 15 45। যতক্ষণ ভাগশেষ শূন্য না হবে, ভাগশেষ যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ আমরা একে ভাগ করতে করতে যাব। ভাগশেষ শূন্য হয়ে গেলে আর ভাগ করার প্রয়োজন নেই। কিন্তু আমরা সাধারণত ভাগ যা দিয়ে মিলে যায় সেটাকে আমরা ভাগফল হিসেবে বিবেচনা করি। কিন্তু গসাগুর ক্ষেত্রে যে সংখ্যাটা দিয়ে ভাগশেষ মিলে যাবে, অর্থাৎ এই 15 দিয়ে এই 45 হয়েছে, মানে 15 দিয়ে 3 গুণ করলে 45 হয়। এই জন্য এই 15টা হচ্ছে আমার উত্তর। এই জন্য আমরা লিখবো সুতরাং নির্ণয় গসাগু কত? 15। ধন্যবাদ।